আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে বাসায় তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, এই কামনাই করি। তোমরা অবশ্যই অবগত আছো এই মহামারীর কারণে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। যদি সেটাই হয় তবে মহামারী থেকে মুক্তির জন্য বা সেটা থেকে পরিত্রাণের জন্য যে স্বাস্থ্যবিধি আছে সেটা যেন আমরা অবশ্যই পালন করি, নইলে কিন্তু আবার বিপর্যয় আসবে। সুতরাং আমরা নিজে সচেতন হই, অন্যদেরকেও সচেতন করি, নিজের ফ্যামিলিকে সচেতন রাখি এবং দেশকে সচেতন রাখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই তোমাদেরকে বলবো, বাহিরে যদি যাওয়ার প্রয়োজন অনুভব করো সেই জন্য তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে পরস্পর দূরত্ব বজায় রেখে চলবে। আর বাহির থেকে এসেই তোমরা হাত সাবান দিয়ে 20 সেকেন্ড ধুলাই করবে, ধৌত করবে, স্বাস্থ্যবিধি মেনে চলেই চলবে। আর লেখাপড়ার প্রতি বেশি মনোযোগী হও। তোমাদের পরীক্ষা চলছে, আর তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে বুঝতে পেরেছ যে কীরকম অধ্যবসায় করলে তোমরা সেটা পারবে। যে বইয়ের উপর নির্ভরশীল হতে হবে, যে আমাদের পাঠ্য বই যেটা আছে সেটার উপর নির্ভরশীল হতে হবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংসদ টিভি আছে, যে টিভিতে তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে, সেটা অবশ্যই তোমাদের দেখতে হবে। সেটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। আর কথা না বেরিয়ে আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমার লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা একটু শিওর হও। জেরিনা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আংশিকের এর আগে আমরা বাক্সেস উপপাদ্য পড়িয়েছি, উৎপাদক উপপাদ্য পড়িয়েছি এবং উৎপাদক উপপাদ্যের সাহায্যে যে বিভিন্ন গাণিতিক সমস্যা সেগুলো পড়িয়েছি, চক্রক্রমিক রাশি পড়িয়েছি এবং তোমাদের বইয়ে এই অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে একটা সূত্র ছিল যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। হ্যাঁ, এই সূত্রের অনুসিদ্ধান্তের ব্যবহারযোগ্য কতগুলো অঙ্ক সেটাও করানো হয়েছে, বিশেষ করে 8, 9 এবং সৃজনশীল। যদিও সৃজনশীল সম্পূর্ণ সেভাবে করানো হয় নাই, একই রকম দেখানো হয়েছে 12, 13 সৃজনশীল। আজকে আমরা নতুন একটা অংশ আলোচনা করব, সেটা হচ্ছে নেহেলা আক্তার। হ্যাঁ নেহেলা, ভালো আছো, নিয়মিত ক্লাস দেখো। আজকে নতুন অংশ শুরু করব, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের প্রথম ক্লাস। আমরা আংশিক ভগ্নাংশের 3টা ক্লাস নিব, কারণ 4-5 রকমের আংশিক ভগ্নাংশ আসে। এর মধ্যে একটা হচ্ছে নরমাল, সাধারণ। যেমন তোমাদের অনুশীলনীর বইটা একটু হলো, বই খাতা কলম রেডি রাখো। যদিও মনে করতেছো স্যার এটা তো আংশিক পারি, একেবারেই সহজ, তারপরেও করতে হবে। সেটাই হচ্ছে অধ্যবসায়। অধ্যবসায় মানে হচ্ছে যে জিনিসটা তুমি পারো সেটাকে বারবার আরো সুন্দর করে করা। যে কোনো কাজ কিন্তু মানুষের তৈরি হয়ে যায়, সেটাকে আপডেট করার জন্যই মানুষ কাজ করে বেশি। যেটা আবিষ্কার হয়ে যায় সেটাকে আপডেট করার জন্য বেশি কাজ করে। সুতরাং যে অঙ্কটা পারো সেটাকে আবার একটু আপডেট করো। দেখো তোমার মাথায় আর অন্য কোনো কৌশলে মনে রাখা যায় কিনা, সেটা মনে রাখবার চেষ্টা করার জন্য নিজে নিজে সেটা কাজ করো। দেখো খ নম্বরে বলছে 11 নম্বর আংশিক ভগ্নাংশে প্রকাশ করা। আংশিক ভগ্নাংশ কাকে বলে সেটাও তোমাদের জানার প্রয়োজন। তোমাদের বইয়ের কোথায় আছে বলো? মূলদীয় ভগ্নাংশ আছে, এরপর হলো আংশিক ভগ্নাংশ। যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায় সেটাকে আংশিক ভগ্নাংশ বলে। যদি একটা ভগ্নাংশ যদি থাকে সেটাকে 2 বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করলে সেটাকে আংশিক ভগ্নাংশ বলে। যেমন আমি আবার বলি, কোনো ভগ্নাংশকে একটা ভগ্নাংশ ছিল, সেটাকে 2 বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে যদি প্রকাশ করা হয় সেটাকে আংশিক ভগ্নাংশ বলে। যেমন মনে করো x² - 5x + 5x + 6 আর উপরে 3x - 2 দিলাম। এটা কিন্তু একটা ভগ্নাংশ। এখন এটা 8 দিলাম,
এখন এটাকে কোনো কারণে যদি আমি দুইটা অংশে বিভক্ত করি, সেই জন্য এটা মিডল টার্ম করতে হবে। এটা মিডল টার্ম করলে কি হয়, 3 দুগুণে 6, x - 3 x - 2। আমি দুটা লাইন লিখি নাই। এখন ইনটু অবস্থায় যেহেতু আছে, আমরা যদি এইরকম করতে পারি, একটা হলো x - 3, আরটা হচ্ছে x - 2, এই দুইটা অংশ বিভক্ত। কিন্তু উপরে কি হবে, সেটার জন্য আমাদের একটা বিশেষ কৌশল অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আংশিক। আপাতত আমি এখানে 2 1 দিয়ে দিলাম, মনে হয় মিলতে পারে, তোমাদের উদাহরণে সেভাবে লেখা আছে তাই লিখলাম। সুতরাং আংশিক ভগ্নাংশ হচ্ছে এরকম 2 বা ততোধিক খণ্ডে বিভক্ত করা, এইটা শুধু বুঝো। এখন আমরা এই ভগ্নাংশকে দুটা খণ্ডে কিভাবে বিভক্ত করব, উপরে a এবং b এর মান কিভাবে, যে এই টুটা পাওয়ার জন্য এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, এই a b এর মান বের করব, সেইভাবেই আমরা আংশিক করব। এখন আমরা একটা অঙ্ক চলে যাই, 11 খ। দেখো কি তোমাদের বইয়ে লেখা আছে সেটা একটু দেখে লেখো, লেখা নিচে করো। আমি আশা করি যারা দশম শ্রেণীর স্টুডেন্ট তারা অবশ্যই এটা পারো, যারা নবম শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য একটু কষ্টকর হতে পারে, বা যারা না নতুন, একেবারে নতুন। প্রথম কথা হচ্ছে, আংশিক করার জন্য প্রকৃত ভগ্নাংশ হতে হবে। কি হতে হবে? প্রকৃত ভগ্নাংশ। সেটা চিনবা কিভাবে? সংখ্যা দিয়ে চেনা যাবে না, আমরা সূচক দিয়ে চিনব। যেমন দেখো x স্কয়ার, হরে আছে কি x স্কয়ার, আর লবে আছে x, অবশ্যই x স্কয়ার বড়। উপরে যদি x কিউব হয় তখনই অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। x কিউব যদি হয় তখন x কিউব বড় হবে। পাশে যে সহায়ক সংখ্যা আছে ওইটার কোনো ভ্যালু, মানে ওইটা দিয়ে আমরা প্রকৃত অপ্রকৃত বুঝতে পারবো না, সূচক দিয়ে, শুধু x কিউব আর x স্কয়ার দিয়ে। সুতরাং তোমাদের বই এখানে x কিউব নাই, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ আছে। প্রকৃত ভগ্নাংশ যদি আমরা পেয়ে যাই, হরকে মিডিল টার্ম অথবা উৎপাদকে বিশ্লেষণ করে গুণ আকারে প্রকাশ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেই জন্য আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। 3 × 4 = 4x - 3x + 12। এরপর আমরা কমন নিয়ে নিই। প্রথম কাজ কি? উৎপাদক, হরকে উৎপাদক, লবকে কিছু করতে হবে না, হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই তথ্যগুলি মনে রাখতে হবে। আগে আমরা হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা হলো, প্রকৃত ভগ্নাংশ পাওয়ার সাথে সাথেই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। যদি অনেক সময় পড়া থাকে সাথে সাথে আমরা আংশিকে চলে যাব। আচ্ছা, প্রকৃত কিভাবে বুঝবো? ঘাত দেখি বা সূচক দেখি, x স্কয়ার x, তার মানে x স্কয়ার বড়, সেই হিসাবে আমরা হর যদি বড় হয় সেটাই প্রকৃত ভগ্নাংশ। রোল নাম্বার দিয়ে কেউ চলে যায় না, তাতে তোমরা পিছনে পড়বে। এখন দেখো, আংশিক হচ্ছে এই অংশটা, এইটাকে আমরা আংশিক করব, সেই জন্য ধরি x + 2 x - 3 x - 4, তাই না? কি করব? তিনটা দাগ দেব। তিনটা দাগ হচ্ছে অভেদ। অভেদটা কি? বাম পক্ষে ডান পক্ষে চলকে যে কোনো মান বসালে যদি সমান হয় সেটা হচ্ছে অভেদ। যে কোনো বাস্তব মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ কি সমান হবে, সেটা হচ্ছে অভেদের চিহ্ন। এটার নাম কি? তিনটা দাগ কি? অভেদ। বাই বি x - 4, এটা হচ্ছে 1 নাম্বার। দেখো খণ্ড হয়ে গেছে। আমি হরটাকে দেখে, উৎপাদকটা দেখে আমরা দুটা খণ্ডে বিভক্ত করছি। প্লাস যে উপরে a b এর মান কি হবে সেটা বের করার জন্য আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। সেটা কি? 1 নং এর উভয় পক্ষে হর দ্বারা গুণ করতে হবে। 1 নং এর উভয় পক্ষে x - 3 x - 4 দ্বারা গুণ করি। দেখা বোঝা যাচ্ছে তো? স্যার, কথা বোঝা যাচ্ছে না। গুড, এরকম হয় অনেক সময়, কথা বোঝা যাচ্ছে না। ধন্যবাদ তোমাকে।
আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু শিওর করবা স্যার, এখন বোঝা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না? কারণ অনেক কথা বললাম, যদি কথা না বোঝা যায় তবে এই ক্লাসটা আমার অর্থহীন হয়ে যাবে। মেহেলা, কথা বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু মেসেজ করে জানাও। আমি আর কাউকে পাচ্ছি না লাইভ ক্লাসে। এখন উভয় পক্ষে যদি এটা গুণ করি, দেখো এই অংশটা যদি উপরে গুণ করি তো দুইটাই কাটা যাবে। সুতরাং x প্লাস 2, এইটাও 3টা দাগ দিব, এটা অভেদের চিহ্ন। এই অংশ যদি উপরে গুণ করি x মাইনাস 3 কাটা যাবে, থাকবে কি x মাইনাস 4। যদি এটা উপরে লিখি x মাইনাস 4 কাটা যাবে, x মাইনাস 3 থাকবে, b ইন্টু x মাইনাস 3। এ হলো 2 নাম্বার। এই অভেদের মানেটা হচ্ছে যা সকল বাস্তব সংখ্যার জন্য সত্য। এই 3টা দাগের মানে হচ্ছে যা সকল বাস্তব মানের জন্য সত্য। জি স্যার, জি স্যার, এখন বোঝা যাচ্ছে। ধন্যবাদ নেহালাকে। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন কি করব? আংশিক মানে হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশকে 2 বা ততোধিক খণ্ডে বিভক্ত করাকে আংশিক ভগ্নাংশ বলে। সেটা করার জন্য হরটাকে প্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করা হয়ে গেলে আমরা ধরবো এটা হলো অভেদের চিহ্ন, 3টা দাগ, a বাই a মাইনাস 3 প্লাস b বাই a মাইনাস 4। এটার উভয় পক্ষে আমরা উভয় পক্ষে কি করব? আচ্ছা, উভয় পক্ষে হর যে আছে x - 3 x - 4 দ্বারা গুণ করব। গুণ করলে এটা কাটা যাবে x + 2। আচ্ছা, তারপর আমরা দেখো a * এটা কাটা যাবে, আর b এর ক্ষেত্রে x - 4 কাটা যাবে, x - 3 থাকবে। এখন আমরা শুধু a এবং b এর মান বের করার কারণে এই কাজটা করতেছি। সেই কারণে x এর মান কি বসালে শোনো, এখানে বলতে পারো, এখানে বলতে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে x - 3 আছে। শুধু এখানে যদি +3 বসাই, +3 - 3 কাটা যাবে। আবার এখানে যদি 4 বসাই, +4 - 4 কাটা যাবে। এই জন্য আমরা 2 নং a x সমান কত 3 4 বসাই। দুটো একবারই লিখবা, বারবার লেখার দরকার নাই। 3 ও 4 বা 3, 4 বসাই। আগে 3 বসাই। দেখো x এর জায়গায় 3 + 2, এখানে সমান চিহ্ন দিলে হবে, এখানে 3 দাগ দেওয়ার প্রয়োজন নেই। 3 - 4, 3 - 3 5, বিয়োগ করলে -1, আর b ইনটু 0। সুতরাং a সমান -a, a সমান -a। এখন যদি আমি এখানেই বসাই, কত 4 বসাই, এই x এর জায়গায় যদি 4 বসাই, 4 + 2 = a * 4 - 4 প্লাস b * 4 - 3, বা এটা কি হতে হয় 6, a * 0 b * 1। সুতরাং b সমান 6। সুতরাং কি পেলাম? b সমান 6। খুবই ছোট অঙ্ক। দেখো একটা অংশে আমরা কমপ্লিট করে দিলাম। এখন এই a b এর মান কোথায় বসাবো? 1 নংয়ে বসাবো। তাই আমি এই অংশটা শুধু মুছে দিলাম, দড়ির অংশটা মুছে দিয়ে আমরা এইটাকে আমি এখানে বসাবো। আমার সুবিধার জন্য করছি, তোমরা কিন্তু নতুন করে লিখো। লিখবা 1 নং a ও b এর মান 1 নং a বসায়। 1 নংটা ছিল এটা, এর জায়গায় কি হবে? এর জায়গায় হবে -5, আর b এর জায়গায় হবে +6। এখন তুমি যদি এটা আগে লিখতে চাও, এটা পরে লিখতে চাও, মাঝখানে মাইনাস দাও, দিতে পারো, নাহলে এইটাই হয়। যা
নির্ণেয় আংশিক ভগ্নাংশ। যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ক্লিয়ার? এটা হচ্ছে একেবারে সহজ একটা পদ্ধতির কথা বলা হয়েছে। যদি তিনটা থাকে নিচে, এই যে এরকম তিনটা যদি এক্স থাকে, এখানে যদি এক্স থাকে, পরেরটা দেখবা গ নম্বরে এক্স আছে, তখন কি a বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস 3 প্লাস সি বাই এক্স মাইনাস 4, তিনটা থেকে চারটা থেকে সেটা ধরা যায়। তার মানে আমরা এক চলক বিশিষ্ট যে এক ঘাত যদি থাকে, এটা হচ্ছে এক ঘাত বলা হয়। দেখো এক ঘাত, দ্বিঘাত নেই। এখন যদি আমি দ্বিঘাতের নিয়মে একটা আংশিক করাই, তখন কেমন দেখা যায় একটু দেখো। আজকে দুইটা নিয়মই দেখাবো, এক ঘাত, দ্বিঘাত। আচ্ছা, দ্বিঘাতের জন্য আমি যদি 11 নম্বরটার নাম নিয়ে পৃষ্ঠা 60-এ চলে যাই। কাজ, দেখো তোমাদের বইয়ে কাজ আছে। এই কাজের খ নম্বরটা যদি করি আরেকটু সুন্দর হবে। যে আছে কি, উপরে এক্স স্কোয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2। দেখো উপরে এক্স স্কোয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 4, তার মানে কি হর বড়, তাই এটা প্রকৃত ভগ্নাংশ। সেই জন্য আমরা নিচে একটা মিডিল ফ্যাক্টর করি, 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, 2 একে 2, x স্কোয়ার যদি কমন নেই x স্কোয়ার প্লাস 2, 1 কমন নিলে x স্কোয়ার প্লাস 2, x স্কোয়ার প্লাস 2, x স্কোয়ার মাইনাস 1, 1 এর উপর একটা স্কোয়ার দিয়ে দিই। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হয়ে যাচ্ছে। আমরা এই x প্লাস 1 x মাইনাস 1 আগে লিখলাম, আর দ্বিঘাত যে x স্কোয়ার প্লাস 2 এটা দ্বিঘাত, এটা পরে লিখেছি। দেখো আমরা মিডিল টার্ম করে শেষে পেয়েছি শেষে কি পেলাম, x প্লাস 1 x মাইনাস 1। কিন্তু এখানে দেখো x স্কোয়ার প্লাস 2, এটা কিন্তু এক ঘাত, x এখানে এক ঘাত, কিন্তু এখানে দ্বিঘাত। এক ঘাত থাকলে a বাই x প্লাস 1 লেখা যায়, এক ঘাত থাকলে a b বাই x মাইনাস 1 লেখা যায়। দ্বিঘাত থাকলে দুইটা চলক ধরতে হবে। সুতরাং এটা একটু ভিন্ন নাম দেখা যাচ্ছে, সেই জন্য আমরা কি করব, ধরি x স্কোয়ার x প্লাস 1 x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 2, তিনটা দাগ, এক ঘাত। দেখো x হলো এক ঘাত, তাই চলক একটা, চলক হলো a b c, যার মান আমরা বের করব। এখানেও এক ঘাত x মাইনাস 1, এটা b ধরব। কিন্তু দেখো x স্কোয়ার প্লাস 2, x স্কোয়ার কি দ্বিঘাত না? দ্বিঘাত যদি হয় দুটা চলক ধরতে হবে, এজন্য cx প্লাস d ধরতে হবে। এটা সিস্টেম, এইটাই নিয়ম যে এক ঘাত যদি হয় একটা চলক, যদি দ্বিঘাত হয় x স্কোয়ার হয়, তখনই দুটা চলক ধরতে হবে। সেটা কি cx প্লাস d, cx প্লাস d। যারা লাইভ ক্লাসে আসো একটু মেসেজ দিবা যে স্যার আমি নাম, রোল, শ্রেণী। আচ্ছা, তো দ্বিঘাতের জন্য আমরা কি করণীয়, cx প্লাস d ধরাটা বুঝতে পারছো কিনা বলো। দেখো এক ঘাত a b সিঙ্গেল ধরছি, যখন x স্কয়ার তখন cx প্লাস d দ্বিঘাত ধরতে হবে। সেই আগের মতই কাজটা করব। এখন 1 নং a x প্লাস 1 x মাইনাস 1 x স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করি। তো উপরে এটা কাটা যাবে, সম্পূর্ণ থাকবে x স্কয়ার, তিনটা দাগ অভেদ, x প্লাস 1 কাটা যাবে, বাকি দুটো থাকবে এর সাথে। যেহেতু গুণ করতেছি, গুণ মানে উপরে লেখা, x মাইনাস 1 x মাইনাস 1 কাটা যাবে, 20 সাথে x প্লাস 1 x স্কয়ার প্লাস 2 এটা থাকবে, প্লাস cx প্লাস d, এটা কিন্তু ব্র্যাকেট দিতে হবে মনে রাখো।
তো চলে গেছে কি এক্স স্কোয়ার প্লাস 2, রয়ে গেছে কি এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। এ হলো 2 নং। এখানে কিন্তু আগের নিয়মে করা যাবে না, হ্যাঁ করা যাবে। দুইটা অংশ, এক্স এর মান -1 বসাবো 2 নং এ, এক্স এর মান +1 বসাবো, তবে আমরা এ বি সি যে কোনো মান পেয়ে যাব। কিন্তু এখানে অজানা সংখ্যা হচ্ছে 3টা চলক এ বি সি ডি। আমরা -1 +1 বসে দুইটা মান পাবো, এ অথবা বি অথবা সি অথবা ডি, যে কোনো একটা দুইটা। কিন্তু আরো দুইটা মান সি এবং ডির মান বের করার জন্য আরেকটা কৌশল অবলম্বন করতে হবে। সেই কারণে আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে। সেটা হলো, দেখো 2 নং কিন্তু দিয়ে দিবা, এটাকে আবার সুতরাং দিবা, এখানে এটা গুণ করে দিতে হবে। আমরা এক লাইনে গুণ করতে পারবো না, এ দিয়ে গুণ করি, এ এক্স মাইনাস এ প্লাস এটাও গুণ করে দিই, বি এক্স প্লাস বি, এটাও গুণ করে দিই, সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার মাইনাস 1। এই দেখো এ প্লাস বি এটা যে সূত্র পড়ে, বা গুণ করো এ এক্স কিউব প্লাস 2ax মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস 2a। আমরা শুধু গুণ করতেছি, এইটাও একই রকম, বি এক্স কিউব প্লাস 2bx প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 2b, ওইটাও গুণ করো, প্লাস সি এক্স কিউব মাইনাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার মাইনাস ডি। ঠিক আছে, গুণটা কি বড় মনে হতে পারে, একেবারেই স্বাভাবিক একটা গুণ, যে আমরা এ এক্স দিয়ে দুইটার গুণ করছি, মাইনাস এ দিয়ে দুইটা গুণ করছি, 4টা হলো, বি এক্স দিয়ে দুইটা গুণ, বি দিয়ে দুইটা গুণ, আরো 4টা, সি এক্স দিয়ে দুইটা গুণ, আর ডি এক্স দিয়ে দুইটা গুণ, আরো 4টা, 4 4 16টা উপাদান এখানে আসছে। এখানে কি করব আমরা? এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো আমরা এক্স কিউব এক্স কিউব এক্স কিউব, মানে 3টা থেকে এক্স কিউব কমন নিব, বি থাকে, এ থাকে, বি থাকে, সি থাকে, এক্স কিউব, এটাকে বলা হয় এক্স কিউব এর সহগ, আমরা বের করলাম। একইভাবে এক্স স্কোয়ার, দেখো কোথায় 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 আছে, এক্স স্কোয়ার যদি নিই, প্লাস দেখো মাইনাস এ মাইনাস প্লাস বি প্লাস ডি, এটা হলো এক্স এর স্কোয়ারের সহগ। এরপরে আমরা এখানে নিচে না লিখি, এদিকে আবার ওটার সাথে ঝগড়া লাগবে, এরপরে লিখি এক্স এর সহগ 2a, আবার এক্স এর সহগ কোথায়, প্লাস 2b, তারপর মাইনাস সি, এটা হলো এক্স এর সহগ। আবার দেখো একটা অক্ষর যদি, একটা রাশি যদি মিসিং হয় তাহলে সমস্যা হবে, 2a, এখানে 2b এক্স এর সহগ, এখানে মাইনাস সি। এখন ধ্রুবপদগুলি খুঁজো, ধ্রুবপদ, এখানে দেখো মাইনাস 2a প্লাস 2b মাইনাস ডি, এ হলো, এটা হচ্ছে 3 নাম্বার দিবা, এটা কি 3 নং দিবা। এখানে আমি আবার বলি, তোমরা এই প্রসেসিং করলে তোমাদের অঙ্ক ভুল হবে না, যে আমরা 2 নং দিয়েছি এক্স এর মান -1 +1 বসিয়ে আরো দুটো মান বের করার জন্য, এই 3 নং বের করছি এক্স কিউবের সহগ এক্স স্কয়ারের সহগ দিয়ে আরো দুটো মান বের করার জন্য। সুতরাং 3 নং এর কাজ আগে করব না, আগে করব কিসের কাজ, 2 নং এর কাজ। 2 নংটা ছিল এটা, a into x minus 1, এইটা না। এখন লেখো 2 নং a x সমান 1 minus 1 বসাই, ঠিক আছে, আগে 1 বসাই, 1 স্কয়ার, এখানে 1 বসালে শূন্য হবে, দেখো a into, দেখো এইটা যদি 1 বসাই, তুমি এখানে একটু সংক্ষিপ্ত করতে পারো,
এখন যদি 1 বসাই 1 আর 1 কাটাকে শূন্য হবে, তাহলে এই সম্পূর্ণটা শূন্য হয়ে গেল। প্লাস বি 1 প্লাস 1 1 স্কোয়ার প্লাস 2, এটা কিন্তু শূন্য হচ্ছে না, এই জন্য আমরা মান বসাইলাম। প্লাস সি ইন্টু 1 প্লাস ডি ইন্টু, দেখো এখানে যদি আমি 1 বসাই এই অংশটা শূন্য হয়ে যাচ্ছে, এটা শূন্য মানে সম্পূর্ণটাই শূন্য। তোমাদের এইভাবে একটু সংক্ষিপ্ত আকারে ক্যালকুলেশন করতে হবে। 1 সমান, দেখো 1 আর 1 2, 2 আর 1 1 1 1 মানে 2 1 1 আর 2 3, 3 আর 2 গুণ, এখানে 3 এখানে 2 গুণ করলে কত হয় 6, 6b। সুতরাং b সমান 1/6, b সমান 1/6। সবাই বুঝতে পারছো? আমি এটা আমি আলাদা লিখে রাখি, b সমান পাইছি 1/6। এরপরে আসো -1 বসাবো। -1 যদি বসাই তখন কি এ থেকে যাবে, এর মান কি হবে -1 সরি, আর -1 প্লাস 2 b ইন্টু 0, কেন শূন্য, এখানে যদি -1 বসাই -1 প্লাস 1 শূন্য হয়ে যাবে, আর cx প্লাস d ইকুয়াল টু 0, এখানেও শূন্য হয়ে যাবে, তার মানে শুধু a থাকবে। 1 -1 এটাও মাইনাস প্লাস -2, -2 সাথে 1 গুণ করলে -2, সুতরাং a সমান -12। আমি এটাও সাইডে লিখে রাখলাম, a সমান -12। এ হলো 1 এবং -1 বসিয়ে আমরা কাজটা কমপ্লিট করলাম। কিসের মান বের করলাম? a এর মান এবং b এর মান। কিন্তু c এর মান বের করার জন্য 3 নং সমীকরণে 3 নং a x³ x² দুইটা নিলেই হবে। একটু ভালো করে খেয়াল করো, এর মান b এর মান বসলে c পাবো, এর মান b এর মান বসলে d পাবো, শেষ। আমার স্কয়ারের সহগ এবং ধ্রুবপদ নেওয়ার প্রয়োজন নেই, আমরা দুইটা নিলে হবে। x³ x² এর সহগ নিয়ে পাই। তো এখানে দেখো x³ এর সহগ যদি বলি, এটা হলো 3 নং, তাই না? তো আমি এই উপরের অংশ মুছে দিই, এটা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবা। এই হলো 3 নং, তাই না? এই 3 নং এ x³ এর সহগ দেখো বাম পক্ষে নেই, 0 সমান a প্লাস b প্লাস c, x³ এর সহগ। এখানে তুমি c এর মান যদি বের করি -a - b, এখন -a এর মান কত -12, তো -a প্লাস হাফ, b এর মান কত 1/6, লসাগু 6 3 - 1 কত হলো 2/6 1/3। এ হলো x² এর x³ এর সহগ, তাই না? এখন কি করলাম, x³ এর সহগ। লাইভ ক্লাসে কেউ নেই, যাই হোক তোমরা পরে দেখে নিও। এরপরে আমরা x² এর সহগ, দেখো বাম পক্ষে 1 আছে, দেখো x² এর সহগ 1, এখানে x² এর সহগ হচ্ছে -a প্লাস b প্লাস d, বা d এর মান যদি বের করতে চাই, d টা ঠিক রাখলাম, এই দুটো ইকুয়েশন নিয়ে আসবো, 1 প্লাস a মাইনাস b, 1 মাইনাস হাফ মাইনাস 1/6, 1/6 মাইনাস হয়েছে, হ্যাঁ ঠিক আছে, লসাগু 6 6 মাইনাস 3 মাইনাস 1, 6 4 2 1/3। তার মানে কি হলো, আমরা c এর মানও পাইছি 1/3, d এর মানও পেলাম 1/3। এখন a b c এর মান 1 নং এ বসায় দিলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আমি এখন মানগুলি 1 নং এ বসায় দিব। 1 নং a b c d এর
মান বসাই। এক নং কি ছিল? এক্স স্কোয়ার ছিল, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস টু। এ বাই এর মান কত পাইছি? মাইনাস হাফ বাই এক্স প্লাস ওয়ান। বির মান পাইছি 1/6 বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সির মান কত পেয়েছি? 2/3। 2/3 এক্স প্লাস 2/3 এক্স স্কোয়ার প্লাস 2। সুতরাং এখানে আরেকটা লাইন লিখতে হবে। অঙ্কটা অনেক জটিল মনে হতে পারে, আমি মনে করব তুমি যদি ধাপে ধাপে করো সহজ হবে। আমি এইটাকে এই পাশে নিয়ে আসি, এই 6টা নিচে নিয়ে আসবা, আর এটা পরে লিখি মাইনাস 2টা নিচে নিয়ে আসলাম, এই 2টা নিচে নিয়ে আসলাম, 6টা নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এটা গেল প্লাস, এখানে লসাগু কত? উপরে নিচে এটা ছিল লসাগু, এই নিচে 3 আছে না, 3টা নিচে নিয়ে আসলাম। 2x প্লাস 2, 2x প্লাস 2x, 2x প্লাস 2। সুতরাং ইহাই আংশিক ভগ্নাংশে প্রকাশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আচ্ছা, তোমাদের এই অঙ্কটা একটু জটিল, অবশ্যই অনেক বড়, হ্যাঁ, সেই জন্য তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, কোথাও যদি হিসাব নিকাশ ভুল হয় সেটা একটু সংশোধন করে অবশ্যই নিবে। আশা করি হিসাব নিকাশ ভুল হয় না, তারপর যদি হয় হতেও পারে। আমি সেই জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, অঙ্কটা বুঝবার চেষ্টা করো। এই জাতীয় অঙ্ক আমি যদি বলি HW করতে, তবে বলবো আমরা এই পৃষ্ঠা 6 পৃষ্ঠা 60 পৃষ্ঠা কাজের ক এবং গ, এই দুইটা অঙ্ক করতে পারো। এই দুইটা অঙ্ক করলে যদি পারো, বুঝবা যে হ্যাঁ আমরা আংশিক কিছু শিখাইতে পেরেছি। সুতরাং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামী ক্লাসে আবার উপস্থিত হবো, তোমরাও লাইভ ক্লাস অবশ্যই দেখো। খুদা হাফেজ।